অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো, আপনারা ক্রোনোলজি বুঝুন। 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7-এর মাধ্যমে 5,48,000 মানে 5.5 লক্ষ। তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি তাহলে কত হলো? 64 লক্ষ। 60,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000। শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে 6 নম্বর ফর্ম এবং 7 নম্বর ফর্ম, অর্থাৎ তাদের কোনো ভোটার যদি মনে হচ্ছে তাদের সমর্থক সাপোর্টার ভোটার যদি যুক্ত করতে হবে তার জন্য 6 নম্বর ফর্ম দিয়েছে, এবং কোনো সাসপিসিয়াস ভোটার যদি থাকে 7 নম্বর ফর্ম জমা দিয়েছে। 21-এ হেরেছেন, 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। এসআইআর করুন আর এফআইআর করুন। বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ টু দ্য বিজেপি, ইফ ইউ হ্যাভ দ্য গাটস এন্ড গল, ইম্পোজ প্রেসিডেন্টস রুল and I will see you in the court of the people. কোন রাষ্ট্রপতি শাসন টাসন না, রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে হারাবে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত প্রথম আবেদনের পর প্রথম যে নির্দেশনামা বেরিয়েছিল, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোর্টে হারিয়েছি এবং ভোটেও হারাবো। এখন সেই আস্ফালন কোথায়? এখন পরাজিতের হতাশা কেন আমরা দেখছি? তার কারণ এসআইআর প্রক্রিয়াটিতে 12টি রাজ্যের মধ্যে 11টি রাজ্যে কোনো সমস্যা তৈরি হলো না। পশ্চিমবঙ্গে প্রথম থেকে অসহযোগিতা করে আজকে 60 লক্ষ ভোটারকে বিচারাধীন বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি তো মানে খুবই একেবারে অবাক হয়ে যাচ্ছি যে কেন আমার নাম এলো না। খুবই আমি চিন্তায় পড়ে গেছি। তো আমি কি করব সেটা বুঝে পাচ্ছি না। আমি প্রদীপ ব্যানার্জির নাম রয়েছে, কিন্তু ওনার নাম তো নেই। হ্যাঁ, ওনার নামটা জানতে হবে তো। প্রদীপবাবুর বয়স নির্বাচন কমিশনের খাতায় 89, মীরা দেবী 80 বছর। নির্বাচন কমিশনের দৌলতে এই মুহূর্তে কিন্তু তারা কিছুটা হলেও একা হয়ে গেলেন, কারণ নির্বাচন কমিশনের ভোটার তালিকায় প্রদীপবাবুর নাম আছে কিন্তু মীরা দেবীর নাম নেই। একটা চিন্তার ভাঁজ ওনাদের কপালে পড়েছে আর কি। তো ওনাদের প্রথমে যখন এসআইআর ফর্মটা এসেছিল ওনাদের ম্যাপিং ছিল না, সেক্ষেত্রে ওনাদের ওই নো ম্যাপিংয়ের জন্যে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। দুজনেই উপস্থিত হয়েছিলেন, ডকুমেন্ট সব দিয়েছিলেন, কিন্তু তারপরেও দেখছি এখন অ্যাডজুডিকেশনে আন্ডার অ্যাডজুডিকেশন ওনার নামটা এসছে, কিন্তু প্রদীপবাবুর নামটা কিন্তু আছে। টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। বিজেপির অঙ্গুলি হেলনে জ্ঞানেশ কুমার চলছে। আমরা আমাদের কথাটা প্লেস করতে পারি যেহেতু মামলা সাবজুডিস, বাকি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। যে করে হোক আমরাও চেষ্টা করব, আর না হলে আমরা শেষ দেখে ছাড়বো, মানুষের কাছে যাব। একদিকে যেমন তৃণমূল সুপ্রিম কোর্টেও লড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাও থাকবে। কেন্দ্র সরকারের নিযুক্ত কোনো কর্মচারী নয়, এরা সব রাজ্য সরকারের কর্মচারী, এবং আইপ্যাকের স্ক্রিপ্ট অনুযায়ী এরা সমস্ত অবৈধ ভোটারকে ঢুকিয়েছে আর বৈধ ভোটারকে তারা বাদ দিয়েছে এবং বিচারাধীন অবস্থায় রেখেছে। ভোট যতবারই যেই কটা ভোট হয়েছে সবই আমি দিয়েছি। এবার এই কমিশন বসলো, বলল আপনার এরকম এই সব সমস্যা। ছেলেরা বললো তোমার তো কোনো নাম নেই বলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।